আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সৌদি প্রবাসী। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব আর যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমরা বাংলাদেশে একটি ছোট রাষ্ট্রে কিন্তু 17 কোটি 18 কোটি জনসংখ্যা বাস করে। ওখানে 17 কোটি 18 কোটি যে জনসংখ্যা আমাদের বাংলাদেশে বাস করে, অনেক বাংলাদেশের ভিতরে অনেক বেকার রয়েছেন। তারা কিন্তু বিদেশের বাড়িতে বাইরের কান্ট্রিতে আসার জন্য অনেক আগ্রহী, কিন্তু অনেক পরিবারের সন্তানরা টাকার অভাবের কারণে তারা কিন্তু আসতে চায় না। এই যে আমাদের যেই লোনগুলো, এগুলো যদি একটু সহজ করে দেয়া হয়, অল্প লাভে এবং সহজভাবে একজন মানুষের পাসপোর্ট এবং তার ভোটার আইডি কার্ড নিয়ে তাকে যদি লোনগুলো দেয়া হয় সহজভাবে, সে কিন্তু আসার জন্য আগ্রহী। কিন্তু এখন আমাদের একজন প্রবাসী যখন এই কোনো লোনের জন্য যায়, তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ সরকারি চাকরি আছে কিনা এরকম লোক খোঁজা হয়, তার ভালো বেতনের লোক খোঁজা হয়, তারকে যে টাকাটা দিবে সেই টাকাটার একটা জিম্মেদার করার জন্য। যেই ব্যক্তি বিদেশে লোন নিয়ে আসবেন, তার যে পাসপোর্টের মধ্যে সব কিছু তার ডিটেলস আছে এবং তার যে ভোটার আইডি কার্ড, এগুলোর মধ্যে কিন্তু তার ঠিকানা আছে, তার কিন্তু বাড়ি ঘর দুয়ারের মধ্যে ঠিকানা অবশ্যই আছে। আর 2 লাখ 3 লাখ টাকা নিয়ে 2-3 লাখ টাকা 4 লাখ টাকা লোন যারা নিতে চায়, যারা এই লোনগুলোর মাধ্যমে বিদেশ আসতে চায়, তারা কিন্তু কখনো টাকা মাইরা দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তারা কিন্তু আসলে টাকাগুলো নিয়ে বাইরের রাষ্ট্রেতে তারা তাদের পরিবারকে ভালো রাখতে চায়, দেশকে ভালো রাখতে চায়, কিন্তু তারা সেই লোনগুলো পায় না। এখন আমাদের বাংলাদেশে এরকম কিছু লোক আছে, আমি এরকম অনেক নিউজ দেখেছি, যাদের ভোটার আইডি কার্ডে তারা নিজেরাও জানে না তাদের নামে শত কোটি টাকা লোন, শত কোটি টাকা তাদের নামে লোন আছে, তারা নিজেরাও জানে না। তো আমি এই কথাটা বললাম এই জন্য যে আমরা যারা সাধারণ মানুষ, যারা বাইরের রাষ্ট্রে আসতে চায়, যারা কামাই করতে চায়, তাদেরকে লোন দেওয়া হয় না প্রবাসীর ব্যাংক থেকে এবং কোনো সরকারি ব্যাংক থেকে। এমন লোকেরে বাংলাদেশ ব্যাংক বা তাদেরকে লোন দেয় হাজার কোটি টাকা, তাদেরকে আবার লোনের যে ইন্টারেস্টটা সেটাও মাফ করে দেওয়া হয়। এরকম অনেক নিউজ আমরা পাইছি। এখন তাদেরকে মাফ করে দেওয়া হয়, আবার অনেকে আছেন এই ব্যাংকের টাকাগুলো, এখন ব্যাংকে টাকা নাই, কোথায় গেছে টাকা, অনেকের লোন দিয়ে লাইছে, সেই টাকাগুলো উড়াইতে পারতেছে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা কখনো কিন্তু এই এক দেশের থেকে আরেক দেশে পালায়া যাওয়ার কোনো চান্স নাই, যে না এই টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা ব্যাংকের লোন দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে, বাইরের রাষ্ট্রে ঘরবাড়ি বানাবে, ফ্যামিলি নিবে, এটা কিন্তু কখনো সম্ভব না। এখন যাদেরকে টাকা দিচ্ছে শিল্পপতি, তারা কিন্তু অন্য দেশে বাড়ি গাড়ি করে, সেখানে চলে যায়, ব্যাংকের টাকা দেয় না। তো আমরা এই ভিডিওটা যার সামনে যাবে বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই প্রবাসী যারা আসতে চায় বা যারাদের আগ্রহী, এই প্রবাসীদের জন্য এই লোনগুলো যিনি খুব সহজ করে দেওয়া হয়। এবং আরও গ্রামের মধ্যে অনেক বেকার যুবক রয়েছেন, যারা যদি ব্যাংকের থেকে লোন পায়, তাদের বাড়ি ঘর দুয়ার আছে অবশ্যই, তাইলে আমাদের অনেক বেকার কমে যাবে, তারা বিদেশের বাড়িতে আসতে পারবে। এই জিনিসগুলো করার দরকার, লোনগুলো খুব সহজ করার দরকার যারা বিদেশে আসতে চায় বা আসার জন্য আগ্রহী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।